শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। এনসিপি জাতীয় মানে তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছিল। এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না। বিএনপির প্রতীক ঝুঁকির মধ্যে পড়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা আমাদের শুনছেন তাদেরকে। এই প্রশ্নটা খুব কৌতূহলোদ্দীপক এই জন্য যে আমরা আমাদের যারা তরুণ ছাত্র তরুণ রাজনৈতিক সহযোদ্ধা তাদের আসলে হয়তোবা হয়েছে কি অনেক কিছু ভেবে দেখার সুযোগ হয়নি। জাতীয় প্রতীকে শাপলা আছে, আমি যদি একটু এক্সপ্লেন করি, আমি যতটুকু জানি। জাতীয় প্রতীকে শাপলা আছে, ভাসমান ঢেউ আছে, ধানের শীষ আছে, পাট আছে, পাট পাতা আছে এবং আছে স্টার। আচ্ছা, এগুলো যখন একসাথে হচ্ছে কম্বাইনলি এটা জাতীয় প্রতীক। কিন্তু যখন আপনি ভেঙে ফেলছেন শাপলাকে, পানির ঢেউকে, ধানের শীষকে, পাট পাতাকে কিংবা আপনার ওই যে স্টারকে, সেই ক্ষেত্রে কেবল দুটো জাতীয় বিষয় বেরিয়ে আসছে। পাট হচ্ছে আমাদের জাতীয় ফসল, আর হচ্ছে আপনার ওই কি বলে শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। ধানের শীষ তো আমাদের জাতীয় ধানের শীষ তো বা ধান তো জাতীয় শস্য নয়। কাজে এই জায়গাটায় যেটা হচ্ছে, আপনি যেমন জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয়, আমরা ছোটবেলায় তো এগুলো জেনারেল নলেজ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছিলাম এবং কিছু কিছু তো এখনও মুখস্থ আছে। ওই বাস্তবতায় শাপলা হচ্ছে জাতীয় প্রতীক, ফুল হচ্ছে জাতীয় ফুল। ওইটা সেই হিসেবে যদি আমরা পাটের শীষ থাকতো আমাদের নির্বাচনী প্রতীক, তাইলে তো অবশ্যই ঝুঁকির মধ্যে পড়তো, যেহেতু পাট পাতা আছে। আপনার তো আছে জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষ জাতীয় শস্য নয় আমাদের। আচ্ছা, মানে আপনি বলছেন দুটো কমন হয়ে যাওয়াতে জাতীয় প্রতীকে আপনি যখন এলিমেন্টগুলোকে আলাদা করবেন, আপনার পানির ঢেউ, কেউ যদি ঢেউ নেন, ভাসমান ঢেউ যদি প্রতীকে কখনো আসে, ওটা তো আমাদের কোনো কিছুই না। তার মানে জাতীয় কোনো কিছু নয়। কাঁঠাল যদি জাতীয় প্রতীকে থাকতো তাহলে কাঁঠাল প্রতীক হতে পারতো না। বিষয়টা ওইভাবে ব্যাখ্যা আমার কাছে সেটাই মনে হয়। হ্যাঁ, এখন কাঁঠাল আছে কিনা জাতীয় নির্বাচনে ওটা আমি জানি না। প্রতীক আছে, কাঁঠাল প্রতীকটা আছে কিনা, ওটা কিন্তু জাতীয় ফল আমাদের। ঠিক আছে, সেটা প্রতীক। যদি প্রতীক থাকে তাহলে তো নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো এখানে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে। কারণ হচ্ছে জাতীয় ফল যদি আপনি দিয়ে থাকেন প্রতীক হিসেবে, তাহলে তো জাতীয় ফুল আপনার দিতে এটা তাহলে তাদের যুক্তিটাকে, ওইটা আমি শুনতে আগ্রহী। কিন্তু আমাদের ধানের শীষ তো না জাতীয় শস্য না কিছু। আর ধানের শীষ হচ্ছে আমাদের খুব জনপ্রিয় একটা খাবার, যেটা হচ্ছে ভাত, ওই ভাতের উৎস আর কি। এবং ধানের শীষ বেছে নেওয়ার কারণই হচ্ছে যে বাংলাদেশের জনমানুষের যেটা প্রধান খাদ্য, যে বেসিক ফুড আর কি, সেই হিসেবে ধানের শীষ এবং ধানের শীষের একটা যে মাঠ, এটাকে সবসময় আপনার উর্বরতা, সচ্ছলতা এবং স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখানো হয়। সেই হিসেবে এটা বহু আগে বেছে নেওয়া একটা প্রতীক। এটা এতগুলো নির্বাচন কমিশন এবং এত দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, কোনো জাতীয়র সাথে এটা কোনো সংশ্লিষ্ট নাই। কাজে আমি এটাতে কোনো প্রবলেম দেখি না। আপনি কোনো প্রবলেম দেখেন? আমি একটু আগের দুটো কথা বলে আসতে পারি কিনা? রাজসাক্ষী নিয়ে আপনার কথাটা যেটা বলছেন, আমি সত্যি ইন্টারেস্টেড এটা নিয়ে, এই কারণে যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা হয়, ডেফিনেটলি হয়। কারণ যিনি রাজসাক্ষী হচ্ছেন তিনি জানেন তিনি কিছু প্রিভিলেজ পাবেন। তিনি কি প্রিভিলেজ পাবেন, ওটা কিন্তু একটা অবশ্যই বিবেচ্য বিষয়। এখানে আমি তো আর আইনজীবী নই, আমি যতটুকু সাধারণ কথাই সেটা বুঝি, সেটা হচ্ছে যে এখানে এক্সামিন হবে, ক্রস এক্সামিন হবে, সেখানে তার বক্তব্য যেটা শুধু তার স্টেটমেন্ট, সেটা ডেফিনেটলি একটা খুব বড় ধরনের, এটা আমি বলবো নৈতিক বিজয় এবং একই সাথে এক ধরনের আশার সঞ্চার করে আমাদের মধ্যে। কিন্তু যদি তিনি আরেকটু বেটার টেকনিক্যাল এভিডেন্সের কোনো সন্ধান দিতে পারেন, যে তার কাছে কিছু যেমন ধরেন এই যে কল রেকর্ডটা কিন্তু একদম বহুদূর পর্যন্ত, উৎস মূল পর্যন্ত কিন্তু এটা ট্রেস করা হয়েছে, টাইম, ডেট, ঠিক কোন ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে, কোন এখানে আরও বহু কিছু আছে। আমি তো অত টেকনিক্যাল মানুষ নই, এটা করে নিশ্চিত হওয়া গেছে সময়টা। ঠিক একইভাবে এই ধরনের টেকনিক্যাল যদি কোনো এভিডেন্স তিনি দিতে পারেন, দেন ইটস অল রাইট। কিন্তু আসলে এটা একটা মোরাল বিজয় বলে আমি মনে করি। আর হত্যাকারী তো তিনি নিজেও, সবচেয়ে বড় কথা, কিন্তু ছিলেনই হত্যাকাণ্ডে। কতটুকু খালাস দেওয়ার সুযোগ আছে সেটাও আমি আসলে ঠিক জানি না। কিন্তু অবশ্যই এটা অনেক বড় একটা সুসংবাদ, একটা বড় ধরনের মানসিক চাপও। আপনি যদি এইভাবে দেখেন যে পরবর্তীতে কি হবে সেটা পরের কথা, কিন্তু একজন যিনি আপনার একেবারে সর্বসময় সহযোগী, তিনি যখন বললেন যে আমি রাজসাক্ষী হচ্ছি বা ওই সিদ্ধান্ত দিলেন, সেটা কিন্তু খুব বড় ধরনের একটা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজয়। একই সাথে এটা প্রচণ্ড চাপ আসামি পক্ষের প্রতি। আর আপনি যেটা বললেন আমাদের মোস্তফা ভাই, যে কারাগারে হয়তো উনি পোলাও কোরমা খাবেন, কারাগারে কিন্তু আওয়ামী লীগের লোকজন পোলাও কোরমা খাচ্ছে বলে একটা কিন্তু রিপোর্ট এসছে 30শে জুনে, এবং সেখানে বলা আছে তাদের সুযোগ সুবিধার কোনো অভাব নাই। সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের
যারা পলাতক তাদেরকে গ্রেপ্তার যেসব পুলিশ অফিসাররা করছেন তাদের খুব দ্রুত বদলি হয়ে যাচ্ছে। সেখানে আরও দাবি করা হয়েছে যে আপনার 250-র বেশি 1 মাসে জামিন হয়েছে এবং বলা হয়েছে তার মধ্যে খুব বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে। কাজেই রাজসাক্ষী হওয়ার দরকার নেই পোলা খাওয়ার জন্য, ওটা অলরেডি নানা ধরনের বেনিফিটের মধ্যে আছে। আপনিও তো একটু মাঝখান থেকে ব্যক্তিগত প্রশ্ন করি, আপনিও তো বন্দী ছিলেন। আমি বন্দী ছিলাম না, আমি গুম ছিলাম। আমি প্রকাশ্যে আমার কোনো ডকুমেন্ট নাই যে আমাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো ওয়ারেন্টের এগেনস্টে কিছু না। ওখানে আমাকে খাওয়া দাওয়া দিয়েছিল, র্যাবে যেটা রান্না হয় ওটাতে নিঃসন্দেহে তারা আমাকে খাওয়া দাওয়া দিয়েছিল, রাতেও দিয়েছিল, সকালেও নাস্তা দিয়েছিল। এই পোলাও কোরমা তো দেয়নি, এবং শুতে দিয়েছিল একটা কাঁটাওয়ালা লোমশ যা কম্বল, যারা যারা জেলে গেছেন এনারা সবাই পরিচিত এটার সাথে। ওই এক কম্বল ভাঁজ করে শোয়া এবং আরেকটা কম্বলে জাস্ট শুয়ে থাকা, ওই জীবন যারা পার করেনি নিকোল, এটা অন্যরকম সময়।